ঘড়িতে বাজে ওই 11টা 15 মতো। সকালের টিফিনটা সেরে নেব। গরম ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ আর কালকের ডালটা গরম করে নিয়েছি। খাওয়া দাওয়া করে রান্নার কাজে আর কি লেগে পড়েছি। উচ্ছে আলু ভাজা হচ্ছে আর হবে ডিমের ঝোল। ডিমের ঝোলটা আজকে প্লেনভাবে করছি, পেঁয়াজ রসুন ছাড়া। আদা, গরম মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা জিরে এই সমস্ত কিছু বাটা দিয়ে আর কি। তারপরে রান্না করে নিয়ে চলে এসেছি এ ঘরে। বাবান দেখো নেচে নেচে টিভি দেখছে, আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এই মোটামুটি আছি আর কি। আজকে পড়েছে মারাত্মক গরম। সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি, দেখতে পেলে গরমে একদম ছটফট করছিলাম আর কি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এলাম তোমাদের সামনে। আমি যেহেতু একটু শুয়েছিলাম আর কি, বাবানও শুয়েছিল। আজকে রবিবার, বলাই হয়নি, ছুটির দিন। তো এখন বিছানাটাকে একটু গুছিয়ে নেব। তো বন্ধুরা বললাম ওই যে আজ রবিবার, আজকে আর বেরোনোর নেই টিউশনে আর কি। তো এখন ঘড়িতে ওই বেজে গেছে 4:30 মতো, উঠে পড়েছি আর কি। খুব গরম পড়েছে আজ। তো যাই হোক, গরমে বলতে পারো রীতিমতো আমি ছটপটি করছিলাম, এত গরম পড়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ওবেলার দিকে বেশি কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি রান্না খাওয়া ছাড়া, কিন্তু এবেলায় টুকিটাকি সমস্ত যা কাজকর্ম আছে সবটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, সঙ্গে থেকো, দেখতে থাকো। বিছানাটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে পুছিয়ে রেখে চলে এলাম এদিকে আর কি, একটু কাজকর্ম করতে, মোছামুছি, যেগুলো না করলেই হয় না। মোট কথা এইসব কাজগুলো একদমই বাদ দেওয়া যায় না সংসারের কাজের মধ্যে। তো মাঝে সাঝে তো হয়েই যায় যে করা হয় না, কিন্তু কি বলো তো, যখন শরীরটা বেশি খারাপ লাগে তখনই আর কি করি না। তো ওবেলার দিকে করতে পারিনি বললাম কোনো কাজই, তাই এবেলার দিকে খুব বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না। তবে এইসব ছাড়া আমার জীবনে আর আছেটা কি। তো চলো আমি একটু আমার ঘরদোরগুলো সামান্যভাবে হলেও পরিষ্কার করে নিই বিকেলবেলায়, আর কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। বাবানকে বললাম একটু বাইরে থেকে ঘুরে আসতে বিকেলের দিকে, এখন বেশ একটু হাওয়া চালাচ্ছে বাইরে। আর সারাদিন তো সেই ঘরের মধ্যেই থাকি আর কি দুজনা, আর খুবই গরম আমাদের এই ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘর, তারপরে আবার গরমটাও বেশি আর কি। তো বাইরে থেকে হেঁটে বেড়াচ্ছে আর কি, বেশ একটু হাওয়া চালাচ্ছে, আর আমি আমার ঘরের কাজকর্মগুলো করে নেব। তারপরে একটু ঘরে বসে পড়বে, দুজনা মিলে টিফিন করব, কি করব, সঙ্গে থেকো। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আমার এ ঘরের কাজকর্ম একদম কমপ্লিট,
আর আমি চলে এসেছি উপরে এই যে জামা কাপড় তুলতে। কিছু তুলেছি, এখনও কিছু তোলার বাকি আছে, তুলে নিয়ে ঘরে যাব। এই বাবান, কি রে কোন কই রে তুই? সমস্ত কাজ তো হয়ে গেল। অল্প কিছু দুপুরে খাওয়া দাওয়ার বাসন ছিল, মেজে নিয়েছি, জল ভরেছি, ব্রাশও করে নিয়েছি। আর আমি এদিকে এই যে ফেস ওয়াশ দিয়ে একটু মুখ ধুয়ে আর কি ও ঘরের দিকে যাব। বাবানকেও রেখে নিয়েছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, এখন একটু হাত পা ধুয়ে আর কি ঘরে ঢুকে পড়বে। বন্ধুরা, ঘরে বাইরে বেশিরভাগ কাজগুলোই হয়ে গেছে। চলে এসেছি এই যে ঘরে হাত মুখ ধুয়ে। এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে আর কি একটু বেঁধে নেব। এই যে চুলটা আজকে সকালে শ্যাম্পু করেছিলাম, তো সেই যে সকালবেলা চুল আঁচড়েছিলাম, তারপরে আর চুলেই হাত দেওয়া হয়নি, এভাবে খোপা করে রেখেছিলাম। চুলগুলো পুরো পাকিয়ে আছে, তো চুলগুলো সুন্দর করে ছাড়িয়ে আমি খোপা করব, কারণ যা গরম পড়েছে এতে আর চুল ছেড়ে রাখা যাবে না। এখনও সন্ধ্যা যেহেতু হয়নি, তো ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে দিই। আর ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি সাবুর পায়েস। সন্ধ্যাবেলার টিফিনে খাবো বাবান আর আমি সাবুর পায়েস। তো সাবু খেতে তো বেশ ভালোই লাগে আর কি। তো আমি দুধ দিয়েই বানাবো, আর তেমন কিছু অ্যাড করিনি, শুধু সাবু আর চিনি দিয়েছি, একটু এলাচ দিয়েছি, কিশমিশ কাজু এগুলো ঘরে নেই তাই দিইনি, এগুলো দিলেও বেশ ভালোই হয় আর কি। বলতে পারো দুধ দিয়েই শুধু ফুটিয়ে নিচ্ছি আর কি। খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে, তাই আমি দুজনের জায়গায় ভালো করে বেড়ে নেব।
তো 3 বাটি এখানে হয়েছে, একটা বাটি ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। আর দুজনে সাবু খেয়ে বাবান বসেছে পড়তে। এদিকে এসেছে বাবা, আর বাবা আজকে নিয়ে এসেছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর কি। সন্ধেবেলা তো আমরা খেয়েছি, তোমরা দেখলে, সাবুর পায়েস, আর রাতে খাবো বিরিয়ানি। রবিবারটা বেশ ভালো কাটলো আজকে আমাদের। তো বাবা তো এসে কিছু খায় না আর কি, চাটাও খায় না এখন আর, অনেক দিন থেকে বলছি তোমাদের। কিছুক্ষণ কথাবার্তা বলে বাবানের 2টো খাতা বেরিয়েছিল ফার্স্ট রানের পরীক্ষার পরে আর কি। তো খাতা দেখলো, কত কি নম্বর পেয়েছে, কেমন লিখেছে, দেখে কতক্ষণ কথা বলে চলে গেছে। আর আমি এখানে নিয়ে বসেছি বেশ কিছু জামা কাপড়, যেগুলো আর কি সেলাই খুলে গেছে, এখানে একটু ফুটো হয়ে গেছে। তো বাবান পড়ছে, আমি এগুলো বসে বসে সেলাই করছি। আর এই কুর্তিটা জানো তো, দিদির কুর্তি আর কি। তো এই কুর্তিটা না লম্বা হাতা, আর এখন গরমে না একদমই লম্বা হাতা পরতে ইচ্ছে হচ্ছে না, যার জন্য কুর্তিটা পরাই হয় না। বেশিরভাগ কুর্তিগুলোই লম্বা হাতা। তো ভাবলাম কুর্তিটার হাতাটা কেটে আমি শর্ট হাতা করে নিই, তাই নিজেই কাঁচি দিয়ে কেটে ফেললাম, কেটে হাতাটা সেলাই করে দিলাম। তো জানি না কেমন লাগবে, মাথায় যেটা খেললো সেটা তো করেই ফেললাম, কারণ কুর্তিটা একদমই নতুন, পরাই হয়নি, হিসেব মতো 2-3 দিন পরা হয়েছে। তো এই কুর্তিটা কেটে সেলাই করলাম। আর বাবান তো এখানে বই পড়ছে বললাম। আর রাতের রান্নাবান্না তেমন কিছু হবে না, কারণ আজকে দুপুরবেলা তো ডিমের ঝোল হয়েছিল, উচ্ছে আলু ভাজা, ওটা তো থেকেই গেছে। আর তাছাড়া চলে এসেছে বিরিয়ানি, আমরা তো আজকে রাতে বিরিয়ানি খাবো। আর তেমন বেশিরভাগ দিনই রাতে রান্নাবান্না তেমন কিছু হয় না। এখন ওই 8:30 মতো বাজে রাত, একটু বাইরে এসেছি, আমাদের সাথে সাথে মিনিও এসেছে, বাবানও বসেছে। আর বাইরের ঠিক এরকম লাগছে রাতের বেলা, ওই বললাম 8:30 মতো বাজে আর কি। তো একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি। কে হাই হাই হাই, কোথায় যাবি, কোথায় যাবি, এদিকে দাঁড়া, তাকা তাকা, কোথায় যাবি, রাতের বেলা কোথায় যাবি? ওরা আমার পার কাছে এসে বসে পড়ছে। ঘড়িতে ওই 9:15 মতো বাজে। বাবান বলল খিদে পেয়েছে, তাই ওকে বিরিয়ানিটা দিয়ে আমিও কিছুটা খেয়ে নেব। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, সবাইকে জানাচ্ছি গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, এখন খেয়ে নিই, আসছি আগামীকাল আবারও।